অসহায় ভাবিকে নিয়ে কিছু কথা বলবো। উনি আজকে রাস্তার ফকির হয়ে গেছে, অনেক কোটি কোটি টাকার সম্পত্তি হারায় আজকে আমার ভাই ভাবি রাস্তায় নেমে গেছে। একটা মাত্র ছেলে, সে সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে সিটিং করে নিছে আর কি, যেটা বলা যায় সিটিং বলতে হয়, যে সিটারি করে লিখে নিয়ে গেছে, নিয়ে সেরে রাস্তায় ফেলাই দিছে আমার ভাই ভাবিকে। একক তো খাইতেও ডাকে না, থাকতেও মাঝে মাঝে ঘর থেকে বের করে দেয়, কোথায় থাকবে কি করবে এটা নিয়ে আলোচনা করতেছে আর কি সবাই। যেমন মোটামুটি 2-3 কোটি টাকার সম্পত্তি ওনার ছিল এই আমার ভাইয়ের। এই সম্পত্তিগুলি তার ছেলে নিজেই সব সম্পত্তি লিখে নিয়ে তারপরে সে আবার করছে কি তার 3 ছেলের নামে এই সম্পত্তিগুলো লিখে দিয়ে দিছে। এখন তো আমার ভাই ভাবি ওনরা অনেক কষ্ট করছে, খুবই অসহায়, তাদের কথা বললে শেষ হবে না। একটার পর একের পর এক সারাদিন ঝগড়া লাগিয়েই থাকে, সবসময় লাগ করতে গেছে একটা নিয়ে একটা লাগিয়েই থাকে। কোনো সময় টয়লেট, কোনো সময় গোসলখানা, কোনো সময় পাকঘর নিয়ে এই নানান ঝামেলা। ছেলে এটা নিয়ে অনেক রকম বিচার আচারও হয়েছে, কিন্তু ছেলে যদি মন ভালো না থাকে তাহলে আর কি করার। এখন আমি কিছু কথাবার্তা ওনার মুখেই শুনি যে উনি কি বলতে চায়। হ্যালো, আসসালামু আলাইকুম। চোখে না মুখে? হ্যাঁ মুখে দাও। আসসালামু আলাইকুম। মুখে বন্ধ গেলে দেখি। হ্যাঁ কথা কও। মনে করেন যে হ্যাঁ স্বামীর কাছে উনি নিয়ে গেছে হে গুলায় সম্পদ, আমি তো জানি না, এখন পরে জানবার পারছি। এখন আমাকে বাড়িতে থাকবার দেয় না, না থাকবার দিয়ে আমরা মামলা দিছিলাম, তাতে দারোগায় ধরে ফিরে নিছিল, তারা বিচার করছে, মানে তারা মানে নাই, তার ছেলের নামে দিয়ে দিছে। তারা তোমাকে বাদ কাপড় দেয় না। একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমরা মনে করেন এখন অসহায় দুইজন। তুমি কথা কও। 3 জন। আপনার ছেলে মেয়ে 3 জন? হ্যাঁ। আপনার যে স্বামীর যে সম্পত্তি ছিল এটা কে নিছে? ছেলে নিছে। এটা কি আপনারা নিজেরা লিখে দিচ্ছেন নাকি? না না, ছেলে বাপের কাছে নিছে। চালাকি করে নিছে? চালাকি করে আমি জানি না। মানে বাপ কি, মানে এই সম্বন্ধে কি তার কোনো ধারণা? বাপের ওই যে কানে শোন না তো, ওই কানের মেশিন দিবে চাইছিল, মেশিনের কথা কে নিয়ে গেছে। কানের মেশিন দেওয়ার কথা বললে তার সম্পত্তি মানে সে আর বলতে পারবে না। রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে। আচ্ছা, নেওয়ার পরে আপনাদের কি ছেলে কি মানে খাওয়ান খরচ কিছু দেয় না, আমাকে দেয় না। আমরা তাই কেস মামলাও করলাম, এখনো বাড়িতেই থাকবে না। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে আপনার তো এলাকার ময়মুরব্বী, তো এই যে ওনার ছেলের যে ওনার বাপ হয়তো কানে শোনে না, উনি বললো বয়স হয়েছে অনেক, এই সম্মতি জায়গা সম্মতিতে এসে যে মিথ্যে কথা বলে লেখা নিল, তো এটাকে আপনারা এলাকার মুরব্বী হিসাবে আপনারা কি কখন কিছু বলেন নাই? আমরা এটা যখন লিখে দেওয়ার সময় তো আমরা এটা জানি না, যাই পরে যখন শুনতে পারলাম, শোনার পরে আমরা এটা গ্রাম্য সালিসের মাধ্যমে চেষ্টা করছি জমিটা ফিরে আনার জন্য। তখন একই কথা বলছে, জমি লিখে দিছে, এটা সে নিজে দিছে, আমরা ফেরত নিমুখে। তার বাপের একই ভাষ্য আমার কাছ থেকে সিটিং করে নিছে, আমি জানি না আমার সম্পত্তি কবে লিখে নিছে। যাই হোক, তারপরে যখন নাকি গ্রাম্য সালিসে তারা বুঝে কিছুই হয় নাই, কোনো ফলাফল পাইলাম না। পরবর্তীতে গ্রাম্য সালিসের পরে গেলাম ফাঁড়ির মাধ্যমে, ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে ওই একই অবস্থা। যখন ওখানেও এই কোনো ফলাফল পাইলাম না। অবশ্য তারা পুলিশ প্রশাসন ওনার পক্ষেই ছিল, তারপরও ছেলেরে মানাইতে পারেনি।
যে ছেলের একই কথা, সম্পত্তি তখন পুলিশের কাছে বলছে সম্পত্তি তো আমার এই ছেলেদের নামে লিখে দিছে, আমার নামে কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতেছি, আপনার এই যে ছেলের বউ, তো ছেলে নাইলে আপনার সাথে ঠিক আছে প্রতারণা করছে, তো আপনার ছেলের বউ কি আপনার খাওয়ান খাওয়ান টাউন দেয় না? সেই কি না না না, ছেলের বউ আমারে আরো মারবে আসে, খান দে না, ঘরে থাকবে দে না। ছেলের বউ? হ্যাঁ। এটা কি বলেন? তাহলে আপনারা খান কিভাবে, করতে খান? খাই এই যে আমাদের যে পোস্ট অফিসে চাকরি আছে, তা আর গ্রামের আমাকে কিছু সাহায্য দেয়, গ্রামের দেয় না, এই বাড়ির মানুষেরা দেয়। চাকরির ওখান থেকে বেতন কত? বেতন 4,000। 4,000 টাকা পান? হ্যাঁ, 4,000 টাকা পাই। 4,000 টাকা দিয়ে কি দুজনের হয়? না, দুজনে তো সদি লাগে, ওইটা দেয় হবো এবারে মানে জকাতের টাকা টাকা। আচ্ছা, এখানে আমাদের এই যে আরেক মুরব্বী আছে, ওনার থেকে শুনবো। আচ্ছা, এই যে ওনাকে আপনি চিনেন, আর আপনি তো ওনার কথাগুলো শুনলেন, বিষয়টা আপনার মুখ থেকে শুনতেছেন। হ্যাঁ, চিনি, আর আমি এর পরিচয় সবকিছু জানি। আমরা এখানে মাঝখানে একদিন বিচার হয়েছিল অনেক কিছু নিয়ে, বসে আমি নিয়ে বিচার হয়েছিল যে আমাদের সয় সম্পদ সব লিখে নিয়ে জোর করে, আমাকে তো ভাত কাপড় দেয় না, আমার সয় সম্পদ আমি ফেরত চাই। সয় সম্পদ ফেরতের মধ্যে বললো কি দোয়া মনে হয় না, আমার ছেলের নামে লিখে দিছে। তো বললো তুমি সম্পদ জোর করে নিয়ে তুমি ছেলের নামে কেন লিখে দিলা? আর তারপরে ভাত কাপড় জানা, এটা নিয়ে অনেক লোক ছিল, গ্রামের লোক ছিল, মেম্বার চেমরা ছিল, তারপরে এলাকার মাতবরা ছিল, অনেক ভালো রকমের বিচার হয়েছিল। তারপর ওখানে জামানোর পর তারপরে ইয়া করার মান নেই, তারপর তো ভাত কাপড় দেই না, তাই নাম শুনতে পারি নাম শুনতে পারি। এখন যদি যেটুকু জানা আছে, আমি শুনলাম যেটুকু পাশে আমরাই। তো আপনারা এই এলাকার লোক হিসেবে, মুরব্বী হিসেবে, আপনারা কি তার ছেলের কোন চাপ দিয়েছেন? ছেলেরা একদিন আমি চাপ দিয়েছিলাম, বললাম যাই করেন আপনার মা বাপের বড় কিছু নাই, যার কথা আপনি এখানে চলে গেল, আপনি নিজের প্রশ্ন নিজে আনেন। আজকে যদি মারা যায় আপনার মা এসে আপনি দেখবো, আর মায় মারা গেল আপনি যাই দেখবেন। তাই আপনার মানে ভুল যেই যে করো, আপনি সুন্দর মতন মা বাপের যত্ন করেন এসে, এইটুকু আমার কামনা আপনার কাছে। 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ ছেলে নিল, ছেলে নিয়ে গেছে। আর মার একবেলা সে খাওন দেন, এটা আসলে কিভাবে সম্ভব এই জিনিসটা? এটাই আসলে আশ্চর্যজনক, এটা কি করবো, অত্যন্ত দুঃখজনক। এটা যার সম্পদ মানে তারে দেন একবেলা খাওয়ান, আর তো আমি তো পরি। আপনি পরে কেমন? আপনি তো মা, সে তো আপনার ছেলে। সম্পদ তো হে করছে, আর বাপে করছে, হ্যাঁ, আমি তার করি নাই না, কষ্ট করে। কিন্তু ছেলে তো আপনার। হ্যাঁ, কেন তাই বাপের দেখে না চাই, বাপি অসুখ করে থাকে, পায়খানায় পড়ে গেছে সেদিনকে, আর ডাক পারলাম কত, কেউ একটু ধরলো না, ও ওখানে আসলো, ওখানে সইয়া গেল, সইয়া যাই। তারপর মেয়ে ঘুমরে এখন ডাক পেরাই নিয়ে আনছি, আর রাস্তার খোলা ফান্ডে তারপর উঠেছি, আমি তুলি ফেললাম না। এরকম করে পায়খানা মসজিদে যে দিয়ে আসি আমি দেরি দেরি, অনেকেই কয় কি তোমার আব্বার একটু দৌড়ে নাও, মেঘ বিষ্ণুর যাইব কিংবা সে খাম দৌড়ে 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 খামবি দৌড়ে 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 আসে ধীরে ধীরে, আমি যাই যে জানি তা উঠে ধর না, এত বড় গিন্না হয়ে গেছে তার এই যে 2 কোটি টাকার সম্পদ নিয়ে। আচ্ছা, আপনার যে স্বামীর যে সম্পত্তি আমরা 2 থেকে 2.5 কোটি টাকা দাম, তাহলে আপনি বাড়িতে থাকতে পারতেছেন না, খাওয়ান পাইতেছেন না? আমার থাকবে দে না বাচ্চি, থাকবে দে না বাচ্চি, আমার খাইবে দে না, ভাত করে রান্ধে খাম তাও রানবে দে না, আমার আগুন ধরে রাখে পুরবেন নিজে বলে আমার পিঠে আসে। এতগুলি সম্পদ, 2 কোটি টাকার সম্পদ আমার স্বামীর নয়ে গেছে, আমার জানায় নাই, চুরি করে। এখন আমার থাকবে দেয় না বাচ্চি, মাঝে মাঝে ঘরে বাতি নিবেই থয়। বাতি নিবে মানে এটা কে? বাতি নিবে কেটা?
ছেলে পত্নী বাবুরাই ছেলের বউ ছেলে ছেলে কিছু বলে না? না, হে কয় যে আমি কোয়ার তো কই বেরি আনছি, ও কইব পরে আমি কই বের আনছি, দেখা পান না চোখ পাইতে। আমার কয় তোমার তো এবার কিচ্ছু নাই, এবার থাকবে কেমবায়। আপনার এই সম্পত্তিটা সে কিভাবে লিখে নিল? কিভাবে লেখা নিল যে কানের মেশিনের কথা কইয়া নই গেছে আমার স্বামী বইরা কানে শোন না, তার বউ আর পোলায় পোলায় তো আসল পাম্পি এখানে আসল্লা বউ নিয়ে গেছে। সেই কানের মেশিন দিছে 10,000 টাকা দেয়। সেই সম কইয়া কি যে কইছে ও আমি কইবে পারব না, আমি তো জানি না, আমার ওই সময় নিচল্লা। আপনার দুইটা আপনার আচ্ছা আপনার নামে কি জায়গা সম্পত্তি ছিল না? আমার জায়গা ওই যে এক পাখি আসলো আমার নামে দিছিল আমার স্বামী, হ্যাঁ সেই পাখি আমার পোলায় কয় যে হইছে তুমি মেয়াগো দাও, আমরাই তো তোমাকে বাচ্চা দিম, হ্যাঁ। আমরা 3 ভাই বোনে। তা হয়ে গেছে এনে মেয়েরাও আমাকে দেখে না, মেয়েরা গরিব দেখা পান না। মানে যে জায়গাটুক আপনার ছিল সেগুলো আপনি আপনার মেয়ের নামে লিখে দিয়েছেন? লিখে দিছি হ্যাঁ। এই যে আপনি যে খুব খারাপ অবস্থায় আছেন, যে আপনার ঘরে খাবার নাই কিংবা চিকিৎসার টাকা নাই, তো আপনার মেয়েরা কি আপনার না, কোনো ধরনের ইয়া করে? মেয়েরা দেয় না। আপনি আপনি কি বলছিলেন কখনো? মেয়েরা ওই যে জামাই কয় 2 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে পোলায়, আমাকে দিছাওনি কিছু, আমরা তোমার ভাত কাপড় দিম। যেটুক বাঘের আপনার ছিল সেটুক তো আপনি দিছেন তাদের, হ হ হ তাহলে আপনি দেন নাই কোথায়? ওই মেয়াগো দিছি, মেয়াগো নাম দিছি, তাইতে জামাইরা কয় আমাকে নামে দিছাওনি। আমরা রোজ আইনে রোজ খাই, একজন দর্জি কাম করে আর একজন ওই যে মেয়ের নামে দিচ্ছেন, জামাইয়ের নামে দেন নাই দীক্ষা, জামাইয়ের বলতেছে যে কেন দিব? হ হ হ হ মেয়ের নামে দেওয়া আর তো জামাইয়ের নামে দেওয়া তো একই। কেউ আমার দেয় না, কিচ্ছু দেয় না কে। আপনার ছেলেও দেয় না মেয়েরও দেয় না, তাহলে আপনি বর্তমানে চলেন কিভাবে? আর 4,000 টাকা কিসের পান? চলেন ওই যে 4,000 টাকা পাই আমি চাকরিতে, ওই পোস্ট অফিসের চাকরি রানার, চিঠি চিঠিপত্র আনিনি। মানে যেটা আপনার জামাই করতো হ্যাঁ 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 ও হওয়ার পরে সেইটা করতে পারে না, যেটা আপনি করেন। সেইটা আমার হয়, আমার দিছে মাস্টাররা। মানে ওনার জামাই চাকরি উনি ওনার জামাই যখন ঘরে মাসল হয়ে গেছে, তো মানবতার খাতিরে উনি ডিউটিটা করতেছে। মাস্টাররা দিছে আমাকে। বেতন হয় তার জামাইয়ের নামেই, কিন্তু ডিউটিটা করে। ওইখান থেকে বাড়ালে মাত্র 4,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই 4,000 টাকা দিয়ে তো আসলে কোনোভাবে তো এটা চলা খুবই tough বর্তমানে। 2 জন লোকের খাবারের টাকাই তো হয় না, ওষুধ ওষুধও হয় না, একজনের ওষুধ হয় না, একজনে যে ওষুধ খাইবো ওই ওষুধের পয়সাটা। গ্রামের মানুষের যে কেস কালেকশন করলাম না, তাইতে গ্রামের মানুষ আমার কিছু দেয় না। বর্তমানে যদি খারাপ অবস্থা চলতে আছেন, তা গ্রামের কি কোনো লোক আপনাদের পাশে দাঁড়ায় নাই? না না না, তারা নাকি একজন লোকও না? একজনে না, মানে কারো থেকে কখনো কোনো সাহায্য পাননি? না না। তাহলে কিভাবে? আপনার প্রতিবেশী যারা আছে এদের ভিতরে কেউ দেয় নাই? ওই তারা 2 ভাই তারা প্রতিবেশী, কি, তাদের নামটা বলেন তো? তারা ওই যে রজক মোল্লা আর ফয়েজ মোল্লা, 2 ভাই সাপোর্ট না দিয়ে তো উপায় নাই, আর দিব কে? আর 2 ভাই। না দিয়ে না দেওয়া এখন পাড়া প্রতিবেশী না খায় থাকলে, এই যে উনি একজন আর আমার পিছে হইছে, এদের 2 জনের জন্য আমার বাড়ি সব ফ্রি। তারা কয় যে কি করবো? এখন আমরা তো আর ওইভাবে দিতেও পারি না, আর উনি কয় তোমরা ভালো নি, পোলার নামে কে দিছাও, তোমরা কি ভালো? পোলায় যদি আপনার যদি খাওয়ান খরচ না দেয়, তাহলে আপনি কেস তো দিবেনই। এটা আবার কেন বলবেন? তাইতে আমার ওই যে দেখা। আসলে এখন আমরা যার বাড়িতে আমরা এসে আমরা কতগুলো শুনতে আছি, যে ক্যামেরার সামনে যাকে দেখতে আছেন রজমুল্লাহ ভাই, ওনার বাড়িতে আমরা উঠছি। ওনার বাড়িতে যখনই উঠলাম তখন ওনার এই পাশের এই মা শুনতে পাইলো যে আমরা আসছি, ভিডিও করি আমরা, তখন উনি এখানে চলে আসলো। এসে ওনার যেই কষ্টের কথাগুলা সব বলল, আপনারা শুনছেন। আগামীকাল ওনাদের বাড়ি যাব এবং বাড়ি গিয়ে আমরা ভিডিও করব এবং সেগুলো আপনাদেরকে এবং দেখাবো এবং জানাবো। আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটি দেখবেন এবং কালকে সেখানে কি হয় সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই ভিডিওটি আজকে আমি ছাড়লাম, 1-2 দিন পরে সেই ভিডিওটি আমি ছাড়বো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পারবেন এবং ভিডিওটি দেখে আপনাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমরা আগামীকাল এই যে মার কথাগুলো শুনলেন, আমরা ভিডিও করব
এটা সন্ধ্যা হওয়ার পর্যায়ে আমরা তার বাসায় গিয়ে পৌঁছি। আমাদের এই যে থাকার ব্যবস্থা করে দিল এখানে। অবশ্যই আগামীকাল আমরা ভিডিওটি করবো, সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। এটার পরেই আমরা সেই ভিডিওটি ছাড়বো। তার আগে আমরা আপনাদেরকে দেখাই, এখন খাওয়া দাওয়া করবো। এই যে খাবারের টেবিলে গেলাম। তো এটা আসলে রাজমোল্লা ভাই খুবই একজন ভালো একজন মানুষ। উনি যেতটুকু পারে ওনার এলাকায় গরিব যে অসহায়গুলো আছে সবাইকে যেতটুকু পারে সে সহযোগিতা করে। আসলে একা তো আর সম্ভব না। এটা তো অত্যন্ত একজন ভালো মানুষ আমরা পাইছি। তো আমরা আশা করি আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এবং তাদের ভিডিওটা এটার পরেই আমি ছাড়বো এবং আগামীকাল ভিডিওটা করব। আপনারা ধৈর্য সহকারে সেই মায়ের কথাগুলো আপনারা যারা শুনলেন এবং তাদের সেই ভিডিওটা এবং তার স্বামীর সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আশা করি সবাই ধৈর্য ধরে তাদের ভিডিওটা দেখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। তো এখন এই যে আমরা খাবার খেতে আছি, তো আমাদের জন্য করছে পোলাও, গরুর মাংস। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তার জন্য অপেক্ষা থাকবেন। মাত্র একদিন পরেই এই ভিডিওটা ছাড়বো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।